জন্য যিনি রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক খুরশিদ আলম উপস্থিত আছেন। আরেক তরুণ তুর্কি সাগর রুনি হত্যা সহ সাংবাদিক দাবি আদায়ের জন্য যিনি এখান থেকে প্রেস ক্লাবের সামনে থেকে আমরা ডিআইইউ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতিটা আন্দোলন সংগ্রামের সামনে সারিতে দেখেছেন, আমাদের প্রিয় সাংবাদিক নেতা মোরসালিন নোমানী উপস্থিত আছেন। সিএমইউজের সুযোগ্য সভাপতি লড়াই সংগ্রামের নেতা শুধু ঢাকা থেকে নয়, চট্টগ্রামে যিনি আমাদের সাথে সাথে তাল মিলিয়ে যে লড়াই সংগ্রাম করে গেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম এক তুর্যপাদক জনাব শাহনওয়াজ ভাই উপস্থিত আছেন। আমাদের জাহিদুল করিম কচি ভাই আমাদের রংপুর সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি। সেখানে আমাদের যে লড়াই, পেশাজীবী যে লড়াই, সাংবাদিকের লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় সালেক ভাই সহ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জের আমাদের সভাপতি আছেন, সম্পাদক আছেন, সে মুন্সিগঞ্জ থেকে তার আজকে এখানে এসেছেন, কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে কামাল ভাই এসেছেন। সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য করে বলবো, প্রথমে আমি ধন্যবাদ জানাই চতুর্দিকে সাংবাদিক সাংবাদিক সমাবেশ ইতিমধ্যে অন্ত ফেসিবাদী আমলে আমরা করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী লড়াইও আপনারা পাশে থাকবেন এটা প্রত্যাশা করি। বন্ধুরা আমার, আজকে বেদনা বিদুর হৃদয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছে। আমাদের বন্ধু, আমাদের সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর রুনিকে খুন করা হয়েছে, 12 বছর পেরিয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্তই আমরা বিচার পাইনি। অবাক হবেন, 112-এরও বেশি তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। কোন সভ্য রাষ্ট্রে, কোন মানবিক রাষ্ট্রে, যে দেশে আইনের ন্যূনতম শাসন আছে, সেখানে এটা কল্পনাও করা যায় না। আমরা আজকের এই সমাবেশ থেকে এখন ফেসিবাদ মুক্ত হয়েছে, বাংলার আকাশে গণতন্ত্রের বাতাস বইছে। আমরা যে সরকার আছেন, এই সরকারকে এই সমাবেশ থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে। ফেসিবাদের অন্যতম শিকারকৃত সাগর রুনি, যার রক্তের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমতায়, কাজেই সাগর রুনি হত্যার বিচার করতে হবে। আমাদের কালা কানুনগুলো করেছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল। শত শত লোকে নির্যাতন হত্যা করা হয়েছে জেলখানার ভিতরে নিয়ে। নীরব নিষ্ঠুর আইন, এমন ডাকুনিয়াল ল কোন সভ্য সমাজে চিন্তাও করা যায় না। দুনিয়ার ইতিহাসে এমন কৃষ্ণ আইন দ্বিতীয়টি নেই। আমরা অবিলম্বে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সকল কালাকানুন বাতিলের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে হবে। যেসব কুলাঙ্গাররা এই অন্যায়ভাবে মামলা করেছে, সঠিক মামলা করলে আমার আপত্তি নেই। যারা যেসব কুলাঙ্গাররা মিথ্যা মামলা করে সাংবাদিকতার কণ্ঠকে, সাংবাদিকদের কণ্ঠে স্তব্ধ করে দিয়েছে, সাংবাদিকতার পক্ষে রুদ্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ এরা ফেসিবাদের দূষণ। বন্ধুরা আমার, সাংবাদিক রাজ কাজ করতে যে পারে না, প্রভাবশালী রাজনীতিকরা যেটা সব দল করে বেশ কম, তাদের উপর হামলা চালায়। আমরা সাংবাদিক জন্য সুরক্ষা আইন যেমন চাই, তেমনি রাজনৈতিক দলগুলোরও মন মানসিকতার পরিবর্তন চাই। আজকে থেকে যেন কোন দলের অনুষ্ঠানে আমার কোন সাংবাদিক বন্ধুকে যেন লাঞ্ছিত